সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল হাফ কাপের মতন ইউজ করেছি, আপনারা চাইলে আরও কমও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, আর রসুন 1.5 টেবিল চামচের মতো। আমি এই মশলাগুলো একবারে করে তারপরে আমি সুন্দর করে স্লাইস করে রেখে দিই, যখন দরকার সেই কিউবটা বের করে ব্যবহার করি। এইটা করাতে মশলা এটা করে রাখাতে আমার রান্না বান্না খুব তাড়াতাড়ি হয় ইদানিং, আর আমি খুবই হ্যাপি এইটা করে। ইনশাআল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কীভাবে এই মশলাগুলো কিউব করে এভাবে রাখি। দর্শক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 2টো দারচিনি বড় বড়, 5টি এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি, আর 3টি তেজপাতা। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। এরপরে লবণ দিচ্ছি স্বাদ মতো, আমি এখানে দিচ্ছি 1.5 চা চামচ। আর দর্শক, এই যে জিরা গুঁড়া, এটা হচ্ছে জিরা গুঁড়া, জিরা ভেজে তেলে তারপরে আমরা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। জিরা ভাজা দিয়ে গরুর মাংস রান্না করলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আমার কাছে মনে হয়, আপনারা জানাবেন কেমন লাগে। আর এটা হচ্ছে হাজি বিরিয়ানি মশলা গুঁড়া, এটা আমি নিজে হাতে করে নিয়েছি। এটা যদি কেউ চান তবে আমার কুকিং চ্যানেলে আমি দিব। এইটা যে কোনো খাবারে, যদি মাংস জাতীয় খাবারে অল্প একটু ইউজ করি, যেমন আমি এখানে দেখেন হাফ চা চামচ দিচ্ছি, এইটা দিলে একটা ফ্লেভার চলে আসে, শাহি ফ্লেভার চলে আসে, তো আমি এটা ইউজ করছি হাফ চা চামচ। এবার মাংসগুলো, এই মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিই। দর্শক, এবার দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য অল্প একটু পানি। মশলাটা কষিয়ে যখন তেলটা ওপরে চলে আসবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তেলটা যখন ভেসে উঠবে ওপরে তখন আমরা বুঝবো মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমরা মাংস দিব। এটা রান্না করতে বেশি গেলে আপনার 25 থেকে 30 মিনিট লাগবে। খুবই সহজে মাংসটা রান্না হয়ে যায়, যেহেতু সামনে কোরবানির ঈদ, আমরা ছোট সংসারের জন্য অল্প একটু মাংসভাবে রান্না করতে পারি। আর একটা কথা বলে নেই, প্রেশার কুকারে যদি আপনার 5.5-6 লিটারের যে প্রেশার কুকারগুলো হয়, সেখানে কখনোই আপনি সব মিলিয়ে মাংস, আলু, ঝোল সব মিলিয়ে 3.5 লিটারের বেশি কখনোই 3.5 কেজির বেশি রান্না করতে যাবেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন দর্শক, আমার এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, ওপরে তেলটা ভেসে উঠেছে। আমি এই পর্যায়ে 1 কেজি গরুর মাংস এখানে ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির একটু বেশি আছে, 1 কেজি 200 কি 250 গ্রামের মতন মাংস হবে। এটা আমরা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে আমরা মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। আর এই মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। আমার বাসায় আলু ছাড়া মাংস রান্না চলেই না, সবাই খুব আলু পছন্দ করে। দেখা যায় যে মাংস শেষ হয়নি, রয়ে গিয়েছে, কিন্তু আলু শেষ। তো আমি এটা মাংস আলু দিয়ে রান্না করব। আর এখন আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমরা ঢাকা দিব না, এভাবে কষিয়ে নিই। মোটামুটি 5 থেকে 6 মিনিট কষানোর পরে আমরা নেক্সট রান্নাতে চলে যাব। দেখুন দর্শক, মাংসটা কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে, মাংসের যে এক্সট্রা পানিটা ছিল। এখন আমরা এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব।
আর আমি এখানে 1 কেজি 250 গ্রাম মাংসের জন্য এখানে হাফ কেজি আলু মোটা মোটা করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে মিশাবো। আমার রান্নাবান্না ম্যাক্সিমামই ঝটপট রান্নাবান্না করতে আমার ভালো লাগে, বেশি সময় টাইম ওয়েস্ট করা রান্নার পিছনে আমার ভালো লাগে না। আর প্রেসার কুকারে অবশ্যই একটা কাজ করি, সেটা হচ্ছে আমি পানি দিব, এখানে পানি দিয়ে দিব। পানিটা আমি এমনভাবে দিব যেন মাংস আর আলু সমান সমান পানিটা হয়। বেশি পানি দিব না, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা অনেক বেশি থেকে যাবে। আমি একটু অল্প ঝোল রাখবো। আমার বাসায় মাংসের ঝোলটা বেশি পছন্দ করে সবাই। এই যে এই পর্যায়ে আমি রাখলাম। এখন আমি এর ঢাকনাটা লাগিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনা লাগানো একটু ট্রিকি, একটু বাঁকা করে ঢুকাবেন। এই যে এই বেশি মাংস দিলে এটা আর লাগানো কষ্ট হয়ে যায়, তখন উপর দিয়ে ঝোলটা চলে আসে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এভাবে আমি দিয়ে দিব। এখন অপেক্ষা করব। আমার প্রেসার কুকারে আমি দেখেছি মাংস হতে 8টা সিটি লাগে, তো আমি সেই হিসাবে অপেক্ষা করছি 8টা সিটি পর্যন্ত। দর্শক, চলে এলাম 8টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন আমরা প্রেসার কুকারের লিডটা খুলবো। যদি হাতে তাড়াহুড়া থাকে কিংবা খুব তাড়াতাড়ি রান্না করতে চান কিংবা হাতে সময় নেই, তখন এইভাবে আপনি এই প্রেসারটা বের করে দিতে পারেন। বের করে দিয়ে তারপরে খুলবেন, নয়তো এটা খুবই রিস্কি ব্যাপার। কখনোই গরম প্রেসার কুকার বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমি যথাসম্ভব বাষ্পটা বের করে নিচ্ছি। এরপর দেখেন অটোমেটিক এটা খুলে যাচ্ছে। দেখুন দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের ভাজা জিরা গুঁড়া দিয়ে গরুর মাংস। আর এটা খেতে অনেক মজা। এই পর্যায়ে অবশ্যই আপনি লবণটা দেখে নেবেন। আর আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিই, এটা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর লবণ যদি লাগে তাহলে এবার দিয়ে নেবেন, দিয়ে একটু জাল দিয়ে নিলেই হয়ে যাবে। আর আমার এখানে লবণ মোটামুটি আল্লাহর রহমতে ঠিক আছে। আর অবশ্যই আপনারা এভাবে গরম গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস অনেক মজা, অবশ্যই সবাইকে দিবেন, পরিবেশন করবেন। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটা হাদিস বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়, কাজেই তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি করে দোয়া করো। মুসলিম রিয়াদুস সালেহিন 1498। আসসালামু আলাইকুম সবাইকে।